জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়। সেনা সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী। এবং জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। তাদের সঙ্গে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। সহকর্মী সোহানুর রহমান সোহানের ক্যামেরায় সায়ন সাব্বিরের রিপোর্ট। ভোর থেকেই জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন মুসল্লিরা। জামাত শুরুর আগেই ময়দানের ভেতর ও আশেপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। নানা বয়সী ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ আদায়ে অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিন একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের সঙ্গে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরাও। জনাব তারেক রহমান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্যারের সাথে আমরা নামাজ পড়ছি, আমাদের খুব ভালো লাগলো। সবাই একত্রিত একই জামাতে একই পাশাপাশি নামাজ পড়তে পারছি, খুব ভালো লাগছে। ঈদ মুবারক। বাবা এখানেই কেন? না, এখানে তারিখ যে আসছে তাই জন্য। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। খুবই আনন্দঘন পরিবেশ এবং খুবই সন্তুষ্ট এবং খুবই আনন্দঘন একটা পরিবেশে আজকে আমরা ঈদের আদায় করতে পারছি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সবাইকে ঈদ মুবারক। আমার বাবার সাথে আসছি। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসছি, খুবই ভালো লাগছে এবং নিরাপত্তা ছিল এবং সুষ্ঠুভাবে নামাজ হয়েছে। আমরাও নামাজ আদায় করছি, এখন নামাজ পড়ে বের হলাম। সবাইকে ঈদ মোবারক। প্রধান জামাতে অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণীপেশা ও বয়সের মুসলমানরা। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। ঈদের প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে এবারও অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। সব মিলিয়ে এবার ৩৫০০ নারীসহ ঈদগাহ ময়দানে মোট ৩৫,০০০ মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। তাদের সঙ্গে অনেকেই প্রথমবার নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত। বিশেষ মোনাজাতে দেশবাসীর কল্যাণে দোয়া কামনা করেছেন মুসল্লিরা। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদুল আজহা উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এই আহ্বান জানান। বলেন, ঈদুল আজহার ত্যাগের আদর্শ ধারণ করতে হবে। বিভেদের বদলে ঐক্য, হিংসার বদলে সহমর্মিতার চেতনায় এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। রাষ্ট্রপতি দরিদ্র, অভাবগ্রস্ত মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সচেতন থাকার আহ্বান জানান। পরে বঙ্গভবনে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশ নেন তিনি। সেনানিবাসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক।
এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে প্রধানমন্ত্রী নিজের অনুভূতি প্রকাশ করে জানান, বহু বছর পর নিজের পুরনো ও স্মৃতি বিজড়িত সেনানিবাস এলাকায় এসে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগতাড়িত। তিনি আরও উল্লেখ করেন, সেনানিবাসের এই পরিবেশ শৃঙ্খলা, সহযোদ্ধা সুলভ বন্ধন এবং সেনা সদস্যদের আন্তরিকতা তার কাছে বিশেষভাবে স্মরণীয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত পেশাদার মান, দায়িত্ববোধ এবং দুর্যোগ মোকাবেলা সহ দেশের যে কোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্য তাকে গভীরভাবে গর্বিত করে বলেও জানান তিনি। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ঈদের দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন। এরপর বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এদিন রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। ভাইয়ের কবর জিয়ারতের পর বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল প্রয়াত মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের পরে আমরা মুক্ত স্বাধীনভাবে সবগুলো ঈদ উদযাপন করলাম। এ সময় দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীন মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা করার আহ্বান জানান তিনি। আমাদের 2024-এর 5ই আগস্ট পরবর্তীতে আমরা স্বাধীনভাবে মুক্ত পরিবেশে এবং অত্যন্ত একটি মানুষের মুক্ত স্বাধীন পরিবেশের মধ্যে যে ঈদ উদযাপন করা, সেই পরিবেশটা এই কয়েকবার আমরা উপভোগ করলাম। তা আমরা দেশবাসীর মঙ্গল কামনা করি, দেশের সমৃদ্ধির জন্য আমরা সবার কাছে দোয়া চাই এবং আল্লাহর দরবার আমরা প্রার্থনা করি সম্মিলিতভাবে এই দেশের শান্তি সমৃদ্ধি অগ্রগতির জন্য। আজকের এই দিনে আমরা সবাই আজকের দিনে একটি বার্তা দিতে চাই, বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দু ইসলাম অমিত। আজ যশোর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা হলে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, তবে দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। বর্তমানে আমাদের যে বিদ্যুতের চাহিদা অনেক কম স্বাভাবিকের তুলনায়, কারণ কলকারখানা বন্ধ, অফিস আদালত বন্ধ, সেহেতু বাংলাদেশের কোথাও কোনো লোডশেডিং নেই। কিন্তু বেশ কিছু জায়গায় কখনো কখনো হয়তো বিদ্যুৎহীন থাকছে, সেটি লোডশেডিং এর কারণে না। আপনারা জানেন, ঝড়, বর্ষা, বাদলের কারণে বিভিন্ন জায়গায় লাইনে ডিসরাপশন হচ্ছে। আমরা এই ঈদের সময় আমরা বিদ্যুৎ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের দায়িত্বে নিয়োজিত রেখেছি। তারা ঈদের ছুটি না কাটিয়ে আপনার আমার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবার জন্য তারা কাজ করছে। যদি এরকম ঝড়, বর্ষা, বাদলের কারণে কোনো জায়গায় লাইনের ক্ষতি হয় এবং সেই অঞ্চল যদি বিদ্যুৎহীন থাকে, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা দ্রুততম সময়ের মধ্যে সেটি সমাধান করে লাইনটা রিস্টোর করবার জন্য কাজ করছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ছেড়েছেন লাখ লাখ মানুষ। গ্রামে থাকা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পরিবার পরিজন নিয়ে তারা ফিরেছেন
আপনালয়ে। গত কয়েকদিনে নৌ, বিমান ও সড়কপথে বিপুল সংখ্যক মানুষ গ্রামে ফিরে যাওয়ায় যানজটের শহর রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। ফলে যে কেউ চাইলে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছাতে পারছেন। আজ ঈদের দিন রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। বিভিন্ন সড়কে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে। রাস্তা ফাঁকা পেয়ে বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা দ্রুত গতিতে গন্তব্যে ছুটে যাচ্ছেন। অন্যান্য সময়ে গন্তব্যে পৌঁছাতে যত সময় লাগত তার অর্ধেকেরও কম সময়ে বিভিন্ন স্থানে অনায়াসে পৌঁছানো সম্ভব হচ্ছে। এর ফলে বেশ স্বস্তিতে রয়েছে নগরবাসী। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকুল স্কুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, যখন বিশ্বের নানা স্থানে সংকট চলছে, দেশের নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজানোর কাজে নিয়োজিত রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশবাসীর কাছে তিনি ঈদের দিনে দোয়া কামনা করেন। পরে তিনি উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই সারা বিশ্বব্যাপী আজকে মুসলমান সম্প্রদায়ের এটা একটি পবিত্র উৎসব এবং এই উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য কিভাবে মানুষকে সর্বোচ্চ ত্যাগ করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হয়, প্রতি বছর ঈদুল আজহার মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয়। এবারের এমন এক প্রেক্ষিতে ঈদুল আজহা আমরা উদযাপন করছি যখন বিশ্বের নানা জায়গাতে সংকট চলছে। আমাদের দেশে আমাদের নবনির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য দেশবাসীর কাছে পবিত্র ঈদের দিনে আমরা দোয়া কামনা করি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল এই ময়দানে ১৯৯তম ঈদ জামাত। সকাল ৯টায় শুরু হওয়া নামাজে ইমামতি করেন শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এবার জামাতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত লক্ষাধিক মুসল্লি। ঈদ জামাতকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে সকাল ৮:৩০টায় দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। নামাজে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাশিমি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আজকে ঈদের দিন সবার জন্য আনন্দের দিন। ত্যাগের মহিমায় আমরা যেন মহিমান্বিত জীবনটাকে ধারণ করে সবাই সুখে শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ দেশে বসবাস করতে পারি, এটাই হোক আজকের দিনের প্রতিপাদ্য। সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস.এম. মেহেদি হাসান, বাফুফে সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর থানা পূর্ব বিএনপির সভাপতি মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব অভিসহ অনেকেই। আজ এই পবিত্র ঈদের দিন আমাদের সবার জন্য খুশির দিন, আনন্দের দিন। ত্যাগের মহিমায় আমরা যেন এই মহিমান্বিত জীবনটাকে ধারণ করে সবাই সুখে শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দেশে বসবাস করতে পারি, এটাই হোক আজকে আমাদের এই দিনের প্রতিপাদ্য। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মণিপুর জামে মসজিদে নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এ সময় চিফ হুইপ বলেন, মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কোরবানি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব।
সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে চিফ হুইপ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে মুসলিম উম্মাহসহ সারা বিশ্বের সকল মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা বর্ষণের জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IRGC। এক বিবৃতিতে IRGC নিজেই এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর আগ্রাসী আক্রমণের জবাব দিতে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে। ওয়াশিংটন যদি ফের হামলা চালায় তাহলে পরবর্তী জবাব আরও নিখুঁত ও সিদ্ধান্তমূলক হবে বলে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। এর আগে বুধবার মাঝরাতে ইরানের বন্দর আব্বাসে বোমা বর্ষণ করেছিল মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এবার ওমানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কার্যত ওমানে সরাসরি হামলা চালানোর হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ওমানকে ভদ্র আচরণ করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র হামলা চালাবে। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন তিনি। তবে কী কারণে ট্রাম্প ওমানের বিরুদ্ধে এমন মন্তব্য করলেন তা এখনও স্পষ্ট নয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ওমান। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। অ্যাঙ্কেলের চোটের কারণে পাকিস্তান সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। এতে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মার্শের অনুপস্থিতিতে পাকিস্তান ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন উইকেট রক্ষক ব্যাটার জশ ইংলিশ। IPL-এ লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা মার্শ গত 19 মে দেশে ফিরে যান। এরপর থেকেই তার চোট নিয়ে শঙ্কা তৈরি হয়। আগামী 30 মে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দলের সঙ্গে সফরে যাননি তিনি। এদিকে মার্শের বদলি হিসেবে তরুণ কুপার কনলিকে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। বিশ্বকাপের প্রস্তুতির প্রথম অনুশীলন সেশনে চোটের কারণে মাঠে নামেনি ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফে চোটের কারণে তাকে ফের মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। এতে আগামী পানামা ও মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। গেল বুধবার দলের ক্যাম্পে যোগ দিলেও পরে চিকিৎসকদের সঙ্গে হাসপাতালে যান নেইমার। CBF জানায়, চোটের সুনির্দিষ্ট অবস্থা জানতে অতিরিক্ত পরীক্ষা ও MRI করা হয়েছে। গত 17 মে সান্তোসের হয়ে শেষ ম্যাচ খেলার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন 34 বছর বয়সী এই তারকা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়। সেনা সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী। এবং জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।